আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে। পর্তুগাল বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং পূর্ণ সুস্থতার জন্য এক দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবু ইউসুফ তালুকদার এবং সদস্য সচিব জনাব সাইফ আহমদ সুইটের পূর্ণ সমর্থন এবং পরামর্শক্রমে আজ পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এক দোয়া মিলাদ মাহফিলের। পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন বাইতুল মুকাররম জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মোহাম্মদ আবদুল্লাহ। দোয়া মিলাদ মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পর্তুগাল বিএনপি নেতা জনাব মোহাম্মদ জুবেল। উক্ত দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামান, জনাব মিজানুর রহমান, জনাব এম কে নাসির। এছাড়াও উক্ত দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব শফিকুজ্জামান চৌধুরী, জনাব বদরুল ইসলাম, জনাব তুফাইল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বেজা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব মোহাম্মদ তারেক আহমেদ, জনাব শাহান আহমেদ, জনাব কাউসার আহমেদ, জনাব জুবেল আহমেদ, জনাব রুবেল, জনাব জাকির। এছাড়াও পর্তুগাল যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব সানি সুমন। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কিলমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জনাব আমান। এছাড়াও জাসাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাসাসের সদস্য সচিব জনাব কাজী মইনুর ইসলাম এবং মুন্না। এছাড়াও পর্তুগাল বিএনপি, পর্তুগাল যুবদল, পর্তুগাল স্বেচ্ছাসেবক দল এবং জাসাস সহ পর্তুগাল বিএনপির অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ। দোয়া মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয় রাত 8:30 সময়। তার অনেক আগ থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়াদা বেনফার্মসে অবস্থিত নওয়াবজি রেস্টুরেন্টটি খানায় খানায় পরিপূর্ণ হয়ে যায় পর্তুগাল বিএনপি, পর্তুগাল যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাসাসের সর্বশ্রেণীর নেতৃবৃন্দের সর্ব আন্তরিক উপস্থিতিতে। দোয়া মাহফিলটি শুরু হয় 8:30। তার অনেক আগ থেকেই নেতাকর্মীরা হলরুমটি খানায় খানায় পরিপূর্ণ, নেতাকর্মীদের উপস্থিতিতে খানায় খানায় পরিপূর্ণ হয়ে যায় এবং সবার অংশগ্রহণে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া মিলাদ মাহফিলটি। সামনের সারিতে যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন সামনের সারিতে ওনাদেরকে সুযোগ করে দিবেন এবং আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসের নেতৃবৃন্দরা যারা আছেন আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে সবাইকে আসন গ্রহণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقنا عذاب النار وادخلنا الجنة لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। বাংলাদেশের গণমানুষের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। তো বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং পূর্ণ সুস্থতার জন্য দোয়া করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণমানুষের নেত্রীকে খুব দ্রুতই যেন সম্পূর্ণরূপে সুস্থতা দান করেন, সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।